এর উপরে কথা বলবো। আমার প্রথম নাম্বার পয়েন্ট হলো এটা, এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য আন্দোলনটা মুসলমানরা একা করবে না দেশপ্রেমিক, সংবিধান প্রেমিক, হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই সমাবেশ, এই রকম আন্দোলন মুভমেন্ট ওয়াকফ বাঁচানোর জন্য এই আন্দোলন শুধু মুসলমানরা একা করবে না অন্যদেরকে সাথে নিয়ে করবে? আচ্ছা, সবাইকে যদি একসাথে নিয়ে করতে হয় তাহলে আপনি যেমন নারায় তাকবীর দেন তাদেরও হরিবল দিতে হবে কথা তো। তারা যদি আমাদের সঙ্গী হয় তাহলে তাদেরও ধর্মের কথা দুটো বলার সুযোগ দিতে হবে, তাহলে আমার সঙ্গে থাকবে কেন? ভাবতে অনুরোধ করছি। আজকের এই সমাবেশ কয়েক হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মুভমেন্ট করছেন নারায়ণ, আপনার নোয়াপাড়া একেবারে মার্কেটের ব্যাক সাইডে। আমার জীবনে এই রাস্তার নিচেই আজকে ফার্স্ট নেমেছি, আর আপনার চোখের সামনে নয়, লক্ষ কোটি মানুষের চোখের সামনে নরেন্দ্র মোদী, অমিত শাহের চোখে চোখ রেখে বীর এবং পৌরসত্বের প্রমাণ দিয়ে 192 জন হিন্দু, শিখ এবং অন্য ধর্মাবলম্বী এমপি, তারা নপাড়ার ফাঁকা মাঠে মুভমেন্ট করেনি, তারা শাসকের চোখে চোখ রেখে, আরএসএস এর পান্ডাদের চোখে চোখ রেখে মধ্যা মানুষের মতো 192 জন অমুসলিম এমপি যারা পার্লামেন্টে লড়াই করেছেন, আপনার এই লড়াইয়ের চাইতে তাদের লড়াইয়ের দামটা কি কম মনে হয়? একেবারে সত্যি কথা বলবেন, আপনার লড়াইয়ের গুরুত্ব কতটা? আর 192 জন অমুসলিম এমপি যারা, তাদের লড়াইয়ের গুরুত্ব আপনারটা বেশি না তাদেরটা বেশি? জোরে বলেন। তাহলে মনে রাখতে হবে, ওয়াকফ আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন সংবিধানকে বাঁচিয়ে রাখার আন্দোলন, ওয়াকফ আন্দোলন দিল্লির পার্লামেন্টের ভিতর থেকে আরএসএস নামীয় গাদ্দারদেরকে ঠেকিয়ে পার করে আরএসএস মুক্ত ভারত গড়ার আন্দোলনের নামই হলো ওয়াকফ আন্দোলন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাগলামি করলে হবে না, সেন্টার পয়েন্ট আপনাকে ঠিক রাখতে হবে। ছোট বয়সে একটা খেলা করতাম বাচ্চা কাচ্চা মিলে, এক জায়গায় মাটির গর্ত করে ওতে একজন পা দেবে আর বাকিরা হাতে হাতে জোড়া দিয়ে গোল করে ঘুরবে, আর অন্য দলের লোক এই জোড়া দিয়ে যদি মাছ দেয় গায়ে থাকাতে পারে তাহলে সেটা ওই খেলাটার কি খেলা বলে? গোল খেলা না, না, ঘোড়েল চুল তো টেনে নিয়ে যেতে হয়, এটা হোলায় পা দিয়ে গোল করে টানে, যা বলে বলে। আচ্ছা, এই অন্যকে মাত দিতে যে সবার আগে আছে সে তো টেনে আর একজনকে ছুঁয়ে দেবে, জোর করে টানার কারণে যদি হোলা থেকে পা উঠে যায়, আমি দেখছি আপনাদের মুভমেন্ট মাঝে মাঝে হোলা থেকে পা উঠে যাচ্ছে। যতক্ষণ আপনার পা হোলার উপরে আছে ততক্ষণ হাত জোড়া দিয়ে কাউকে মারতে গেলে ভয়তে পালিয়ে যাবে, আর যখনই আপনার পা গোল গর্ত থেকে উঠে যাবে, যারা আপনার ভয় থেকে পালাচ্ছিল তারাই কিন্তু উল্টে আপনার ঘাড়ে উঠবে। আপনাকে ভারতের একজন কৃতি সন্তানের প্রমাণ দিতে হবে আপনি সংবিধান প্রেমী, এটা আপনাকে বোঝাতে হবে। আপনি দেশটাকে ভালোবাসেন, এটা আপনাকে বোঝাতে হবে। আপনি একা নন, আপনার সঙ্গে হিন্দু আছে, শিখ আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, পার্সিয়ান আছে, সবাই যখন আপনার চারপাশে থাকবে তখন কিন্তু আরএসএস এর এই গাদ্দারগুলো আপনাকে ভয় পাবে। শুধু শুধু ভারতবর্ষের 18 কোটি মুসলমান নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, ওতে আরএসএস এর গাদ্দারদের কিছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। এখানে ইমানি জাজবা দেখাবে যে বদরের যুদ্ধে 313 জন জিতেছিলাম,
বদরের যুদ্ধে 313 জনের একজনও কি মাগরিবের নামাজ কাজা করতেন? আজকের এখানে কজন পড়েছে? সুতরাং ওইসব জাজবা দেখিয়ে লাভ নেই, ফাও জাজবা দেখিয়ে লাভ নেই। আপনার পাশে সংবিধান, আপনার পথে দেশপ্রেমিক হিন্দু, আপনার পাশে দেশপ্রেমিক খ্রিস্টান, আপনার পাশে দেশপ্রেমিক বৌদ্ধ, সবাইকে নিয়ে এবারে আপনি আপনার লড়াইটা করুন। আজকে মুসলমানদের জমি কেড়ে নিয়েছে বলে আমরা যেমন পথে নেমেছি, দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন যেদিন হিন্দুর মন্দিরের জমি কাটতে যাবে, সেদিন আব্দুল মাতিনকে হিন্দু সমাজ তারা তাকে তার পাশে পাবে না থাকবে। এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ। এখানে অনেক পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন, অনেক আইবি অফিসাররা আছেন। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, আমার এই কথাগুলো নোট করে দিল্লি পর্যন্ত পাঠান। নাম্বার 1, আরএসএস ম্যান টু ম্যান, ডোর টু ডোর দেশের হিন্দু সমাজকে ভুল বুঝিয়ে লিলিয়ে দিচ্ছে মুসলিম সমাজের বিরুদ্ধে। এবং আগামীতে আমরা যেমন হিন্দু মুসলমান মিলে মুভমেন্ট করছি, যে আরএসএস যে আইন তৈরি করেছে, বিজেপি এই আইন মানছি না, সম্ভবত খুব শিগগিরই আরএসএস একটা টিম রাস্তায় নামিয়ে দিয়ে বলবে যে বিজেপি সরকারের এই আইন বাতিল করা চলছে না, চলবে না। আমরা যেমন বলবো বাতিল করতেই হবে, ওরা বলবে বাতিল করা চলবে না। হয়তো খুব শিগগিরই তারাও লোক নামাবে পথে। এই দুরন্ত লড়াইতে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত স্থির মস্তিষ্কে এই লড়াইটাকে সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে গেলে সুনির্দিষ্ট একটা প্ল্যান, পরিকল্পনা মাফিক আপনাকে পা বাড়াতে হবে। নাম্বার 1, মিথ্যা কথা বলা। আমার সাংবাদিক কোথায় গেল, কি ওর নাম? একরামুল বলছিল আপনাদের যে চাটুকর, দালাল, গদি মিডিয়া, এই গদি মিডিয়াগুলো হিন্দু সমাজকে বুঝিয়ে ফেলেছে একটা অংশকে, যে ওয়াকফ বোর্ড যেখানে যেখানে নোটিশ দেবে বিনা কৈফিয়াতে সেই সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে। তুমি নরেন ঘোষ, আমার এই দাদার কি নামটা জানো? রবীন ঘোষ। আমার বয়স কত দাদা? বয়স 38 তারিখ, আমার হেঁটোর বয়স লাগে। আমার রবীন ভাই আমার ছোট ভাইয়ের মতো 38 বছর, আমারই 50, আমারও বয়স যে আমার হেঁটোর বয়সও তাই। তো যাই হোক, উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এক সপ্তাহ এই সমাবেশ সফল করার জন্য এদের সঙ্গে লেগেই রয়েছে দিন রাত 24 ঘন্টা। ওনার তো সম্পত্তি কাড়েনি, উনি কেন লড়তে যাবে? এই ধরনের হাজার নয় লাখ রবীন বাবুদের মাথায় গদি মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা রটিয়ে হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এই কথাগুলো, যে ওয়াকফ বোর্ড তোমার বাড়িতে, তোমার দোকানে, তোমার জমিনে, তোমার জলকরে, তোমার ভাটায় তারা নোটিশ লিখে দিয়ে মেরে দেবে, বলবে এটা ওয়াকফের সম্পত্তি। তুমি বসিরহাটের কোর্ট, বারাসাত কোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্টে যে বিচার পাবে না। ওয়াকফ যা বলবে তাই। একদিন তোমাকে ঘর, বাড়ি, দোকান, জলকর, ইটভাটা সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে ফুটপাতে চলে যেতে হবে। হিন্দু ভাইদের মাথায় আরএসএস এই মিথ্যা কথাগুলো ঢোকাচ্ছে প্রকাশ্যভাবে। তো সংবাদ দেখছেন তো আপনারাও। এই মিথ্যা কথার পাল্টা আপনাদেরকে এই কথাগুলো গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে আমাদের প্রতিবেশী যত হিন্দু ভাই আছে তাদেরকে বলতে হবে যে দেশের কোন হিন্দুর সম্পত্তি ওয়াকফ বোর্ড নোটিশ মেরে কেড়ে নিয়েছে, একটা লোকের প্রমাণ দাও। কাকা একটা লোকের নাম বলুন, দাদা অন্তত একটা লোকের নাম তো বলুন ওয়াকফ বোর্ড যার সম্পত্তি কেড়ে নিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি একটাকে ওরা প্রমাণ দিতে পারবে না। দিস ইজ দা জুমলা। বলেছিল না যে ক্ষমতায় আসলে কালোটাকে এক জায়গায় করে 15 লাখ টাকা করে সবার দেওয়া হবে। অমিত শাহ বললো ও এক জুমলা থা। বললো বছরে 2 কোটি করে চাকরি হবে। মোটা ভাই বললো ও ভি এক জুমলা থা। বুঝতে পারেন? ওরা বলে দেবে জুমলা মানে একটা কথার কথা, কথার কথা। আর এই সর্বনাশার কথা বলে বলেই বোধহয় ঘোড়ার ডিমের বউটাও টেকেনি।
সেও তো চলে যাচ্ছে। এইরকম জালিয়াতের সঙ্গে ঘরটা করবে কি করেছে? বড় লজ্জা, বড় অপমান। আরে নপাড়া চায়ের দোকানে একটা লোক মিথ্যা কথা বলতেই পারে, ফুটপাতে একটা দুটো মানুষ কম বেশি একটু মিথ্যা কথা বলে, কিন্তু সংবিধানের শপথ নিয়ে, ধর্মের শপথ করে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এত পরিমাণ মিথ্যা কথা বলে, গোটা দুনিয়ার কোন পার্লামেন্টে এত মিথ্যা কথা কেউ কখনো বলে না। এই দুটো যা মিথ্যা কথা বলেছে। বলেছে রাম মন্দির তৈরি হবে, হিন্দু ভাইরা পাগলা হয়ে গেল, ইট পাঠালে, টাকাও পাঠালে। আমি হিন্দু ভাইদের চরণ ধুলিতে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর হস্তে আমাদের চিনতে শিখুন, আল্লাহর হস্তে আমাদের কথাগুলো বুঝতে শিখুন। আপনাদের চোখে ধুলা দিয়ে একটা রাম মন্দির তৈরি করতে যে 450 হিন্দু মন্দির ভাঙা হয়েছে, আপনি কি তার খবর রাখেন? আপনাদের চোখে হিন্দু মুসলমান ভারত পাকিস্তানের চশমা লাগিয়ে দিয়ে বলল গরু আমাদের মা, আর মুসলমানরা সেই গরু খায়। বলো তাহলে এই মুসলমানদের জব্দ করার জন্য তুমি বিজেপি ছাড়া কোন পার্টি করবে? কয়েক হাজার মানুষ এখানে আছেন। ভারতবর্ষ থেকে প্রতি বছর যত গরুর গোশত বিদেশে যায়, তার 20টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি বিজেপি চালায়। দাদা, আপনাকেও দায়িত্ব নিতে হবে। প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের বন্ধু যারা আছে, যারা গরুর গোশত নিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারে, পেটে গরুর গোশত থাকার কারণে মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করতে পারে, যারা ফ্রি স্কুলে তার ভিতরে গরুর গোশত না খাসির গোশতটা পরীক্ষা করতে পারে, কত বড় নির্লজ্জ বেহায়া তারা গোশত নিয়ে দেশে দাঙ্গা করে। আর এই বেঈমান বিশ্বাসঘাতকরা দেশের 20টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি আরএসএস আর বিজেপিরা চালায়। আমি ঘরে দৌড়ে কথা বলছি না, এতটা ক্যামেরার সামনে ওপেন কথা বলছি। হিন্দু ভাই আপনি প্রশ্ন করবেন না বিজেপির লিডারদের, হিন্দু ভাই আপনি জিজ্ঞেস করবেন না আরএসএস এর পান্ডাদের, বিজেপি বন্ধু আপনি জানতে চাইবেন না নরেন্দ্র মোদী আর অমিত শাহদের, যে আপনারা বলছেন গরু মাতা ওরা জবাই করেছে তাই ওদের মেরেছি। তাহলে সেই গরুগুলোকে জবাই করে বিদেশে তার গোশত রপ্তানি করে টাকা রোজগার করছেন কোন লজ্জায়? আমি মুসলমান ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলছি, হিন্দু আপনার শত্রু না, খ্রিস্টান বৌদ্ধ ঈসাই আপনার শত্রু নয়। আমি বলছি হিন্দু একটা জাতি, মুসলমান আর একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ আর একটা জাতি, শিখ একটা জাতি, পার্সিয়ান আর একটা জাতি। মনে রাখবেন এই জাতিগুলোর ভিতরে আলাদা আর একটা জাতি আছে, দেশের সবচেয়ে নাম্বার 1 গাদ্দার, তার নাম হলো আরএসএস জাতি। দেশের জন্য হিন্দুর প্রাণ আছে, বিনয় বাদল দীনেশের প্রাণ রক্ত রয়েছে, দেশের জন্য মৌলানা শুকুল্লার রক্ত আছে, দেশের জন্য শেরশাহ আফ্রিদির মেহনত রয়েছে, দেশের জন্য মাতঙ্গিরি হাজরার রক্ত রয়েছে, দেশের জন্য শহীদ ক্ষুদিরামের জীবন বলিদান রয়েছে। বলুন দেশের জন্য আরএসএস এর কোন পান্ডা প্রাণ দিয়েছে আর রক্ত দিয়েছে? একটা নাম জানতে চাই। নাম্বার 1 বলুন। হিন্দু মুসলিম সবার কাছে জানতে চাইছি, বলুন এই ভারতবর্ষের জন্য আরএসএস এর বিজেপির কোন নেতা জীবন দিয়েছে আর রক্ত দিয়েছে? একটা নেতার নাম বলুন। আরে দেশ যখন বিভাজন হয়ে গেল, বিভাজনের পিছনে কার দোষ, কার নির্দোষ, ষড়যন্ত্র কার, আমি ওই বিতর্কে যাচ্ছি না। ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গেল, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দু ভাইদের জন্য থেকে গেল হিন্দুস্তান। তবে বলে দেওয়া হলো মুসলমানরা চাইলে পাকিস্তানে যেতেও পারে, চাইলে হিন্দুস্তানে থাকতেও পারে, কিন্তু দেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। সত্য কথা অস্বীকার করার জায়গা নেই। মুসলমানেরা ব্যাগেজ ল্যাগেজ, লোটা বন্যা, হাড়ি কুড়ি, স্টপ সবকিছু বেঁধে মাথায় তুলে তারা চলেছেন কোথায়? পাকিস্তানে যেতে হবে। তো ওদিক দিয়ে কেউ পশ্চিম পাকিস্তানে গেল, এদিক থেকে কেউ পূর্ব পাকিস্তানে গেল, তখন তো বাংলাদেশ হয়নি। সেই কঠিন সময় মৌলানা আবুল কালাম আজাদ
দিল্লির জামা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে গোটা দেশের মুসলমানদেরকে সতর্ক বার্তা দিয়ে বললেন, मुसलमानों कहां जा रहे हो? जिस जमीन में आपने जन्म लिया, जिस जमीन के अंदर आपके आब और अजदाद की मकबरा मौजूद है, ये जमीन छोड़ करके आप कहां जा रहे हो? मौलाना अबुल कलाम आजाদের একটা বক্তৃতার কারণেই দেশের লক্ষ কোটি মুসলমান মাথার গাঁঠরি নিচে ফেলে তারাই দেশটার মাটিতে থেকে গেলেন। এদেশ শহীদ ক্ষুদিরামের দেশ, এদেশ মাতঙ্গিনী হাজরার দেশ, এদেশ নেতাজি সুভাষ চন্দ্র দেশ, এদেশ মাওলানা আশফাকুল্লাহর দেশ, এদেশ মাওলানা মোহাম্মদ ইলার শওকত আলীদের দেশ, এদেশ নেতাজি সুভাষ চন্দ্রের যতটা, এদেশ খান আব্দুল গফুর খানের ততটা মুসলমানরা বাংলাদেশ আর পাকিস্তানের মুখে থুতু নিক্ষেপ করে আমার বাপ ঠাকুর দাদারা এই দেশটাকে নিজের দেশ বলে আমরা এখানেই রয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরএসএস এর বেঈমান বিশ্বাসঘাতক ব্রিটিশ ইংরেজের দালালদের বংশী হিন্দুস্তান ছাড়াও আমাদের থাকার জায়গা ছিল পাকিস্তানে। তোমাদের তো থাকার কোনো জায়গা ছিল না। তোমরা দেশে আছো আর কোথাও জায়গা নেই বলে এখানে আছো। আর আমাদের অন্য আরো দুটো থাকার জায়গা থাকার পরেও বাংলাদেশ ভারত পাকিস্তানের বুকে থুতু দিয়ে ভারতবর্ষের এই মাটিতে জন্ম নিয়েছি। এই জমিনে চলবো, এই জমিনেই বেড়ে ওঠা, আর এই জমিনেই যেন আমাদের কবর হয়, এই আশা ভরসা নিয়ে আমরা ভারতবর্ষের মাটিতে টিকে আছি। আরএসএস এর পান্ডাদেরকে আর একবার সতর্ক করিয়ে দিচ্ছি, 1947 সালে আমার বাপ ঠাকুর দাদারা সেখানে যায়নি, এখানে ছিলেন, আমরাও এখানে আছি। এটা কিন্তু 2025 সাল। দেশ ছেড়ে আর বাংলাদেশ পাকিস্তান অন্য কোথাও যাওয়ার দ্বিতীয় কোনো অপশন আমাদের সামনে নেই। কেউ যদি পাকিস্তান বাংলাদেশ থেকে ওয়েলকাম করে আমাদের ডাকেও বা জন্ম নিয়েছি এখানে, মরবো এই জমিনে। जीना है तो यहाँ पे, मरना है तो यहाँ पे, अगर लड़ना है तो आरएसएस गद्दारों के साथ लड़ाई करके देश की इज्जत बचाने के लिए एक कदम आगे बढ़ के जीवन देना है तो हम जीना देने के लिए तैयार भी हो। नारे तकबीर, नारे तकबीर। মনে রাখতে হবে, আমি ওপেন সেক্টরে হয়তো এমন কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। দেশের আপামর হিন্দু মুসলমান শিখ ইসাই আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় দেশটাকে বাঁচান, ভারতবর্ষটাকে বাঁচান, দেশের সংবিধানটাকে বাঁচান। আমার গাড়িতে সংবিধানের একটা বই আছে, নিয়ে শুধু চট করে যাও। কে যাবে? মুজিবুল্লাহ গাড়িতে সংবিধানটা আছে। তা আমি বলছি, দেশে মুসলমানদের জন্য লড়াই করতে হবে না, হিন্দুর জন্য লড়াই করতে হবে না, শিখ ইসিয়া খ্রিস্টানের জন্য আপনার লড়াই করতে হবে না। আমি বলছি দেশটা বাঁচানোর জন্য লড়াই করুন, এই দেশটা বাঁচানোর জন্য লড়াই করুন। এরা ক্ষমতায় আসা থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, আতঙ্কবাদ সন্ত্রাসবাদ, এই ছাড়া বিজেপির কোনো বক্তব্য আছে? বিজেপি ওরা যদি পাকিস্তান পাকিস্তান হিন্দুস্তান আর আতঙ্কবাদ সন্ত্রাসবাদ আর লাভ জেহাদ, এই চারটে পাঁচটা কথা বাদ দিতে বললে বিজেপির কোন নেতা এই চারটে পাঁচটা কথা বাদ দিয়ে বক্তৃতাই করতে পারবে না। আন্ডারপান রসে যাবেন ওনা পানিতে, ওদের কোনো বক্তৃতাই নেই, এর বাইরে কোনো বক্তৃতা নেই, শুধু শুধু পাকিস্তান। আরে ভাই, বড় লজ্জা, বড় অপমান। পাকিস্তানে যখন ভোট হয়, পাকিস্তান তারা তাদের কথা বলে ভোট করে, আর ইন্ডিয়ার দিল্লিতে যখন ভোট হয় তখন পাকিস্তানের জেকের করে ইন্ডিয়ায় ভোট করাতে হয়। এর চাইতে বড় লজ্জার অপমান কি থাকতে পারে? কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ আর কোথায় হিন্দুস্তান? পাকিস্তান বাংলাদেশকে আমরা থোড়াই কেয়ার করি,
কর্নেল আব্দুল হামিদ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তিনি তো ভারতের ইজ্জতকে বাঁচিয়ে কারগিল সেক্টরে মেরা ভারত মহান है বলে সেই জায়গায় পতাকা পুঁতে এসেছিলেন। আমরা সেই জাতের জাত। হিন্দু ভাইদেরকে বলছি আমাদের চিনতে শিখুন। আর আরএসএস এর কথা বলছেন, এখানে যত হিন্দু ভাই আছেন, পুলিশ যারা আছেন, পুলিশ আইবির যত অফিসাররা আছেন, এই ভালো পুরস্কার মানে টাকা নিতে, আমার এই টাকাতে একটা ছবি দেখতে পাচ্ছেন, মানুষের ছবি, কার ছবি? গান্ধীজির ছবি। এ টাকাটায় কোনো ছবি দেখতে পাচ্ছেন? এটা চোখে আসছে কি? কার ছবি? গান্ধীজির ছবি। 500 টাকা আর 1000 টাকা আর 2000 টাকার নোট, সে তো আরএসএস এর পান্ডারা কালোবাজারি করে সব শেষ করে ফেলেছে। সে আর বাইরে ভাবেন না। 1000 টাকার নোট কালোবাজারি হচ্ছিল বলে 2000 টাকার নোট তৈরি করলো। তার মানে হরিণের বাচ্চাটা গরুর কাছে ছিল, একটু গুতোচ্ছিল বলে সারা বাঘের কাছ থেকে হরিণের বাচ্চা বসানি। কত বড় গান্ডু না হলে কালোবাজারি রোধ করার জন্য 1000 টাকার নোট তুলে নিলে 2000 টাকার নোট বার করলো। সে 2000 টাকার নোটের আর মুখ দেখতে পাচ্ছেন? পাবেন না। সব আরএসএস এর পান্ডাদের কাছে সেগুলো সব ব্ল্যাকমেল হয়ে আছে। আমাদের চোখে হিন্দু মুসলমান ভারত পাকিস্তানের চশমা লাগিয়ে দিয়েছে, আমরা উই নিয়ে ব্যস্ত আছি। আর আমাদের চোখে কালো চশমা পরিয়ে দিয়ে গোটা দেশটাকে ওরা বিক্রি করছে। যারা রেল বিক্রি করতে পারে, কত বড় নির্লজ্জ বেহায়া না হলে বললো কি আমরা মুসলমানদের জন্য ওয়াকফ বিলটা নিয়ে এসেছি, মুসলমানরা যাতে অধিকারটা ফিরে পায় এবং মুসলমানদের যাতে উন্নতি হয় তার জন্য আমরা ওয়াকফ বিল এনেছি। মুসলমানদের উন্নয়নের জন্য বিজেপি সরকারের পালান টসটস করছে। ওরা বিশাল অস্থির মুসলমানদের উন্নয়ন করবে। নির্লজ্জের মতো এটাও বললো যে ওই কমিটিতে মহিলা আগে ছিল না, এটাও মিথ্যে কথা। তো যাই হোক, মহিলা আগে ছিল না, আমরা মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য ওই কমিটিতে আমরা 2 জন মহিলা রাখাও বাধ্যতামূলক করেছি। আমি বললাম অমিত শাহ, আমাদের এই কমিটিতে মহিলা থাকবে না থাক, মেয়েদের জন্য তোমার এত যখন দরদ, তোমার বর্দারে বলো ভাবিটার নাম তো ঘরটা করুক। সালা দেশ বিদেশে যখন যাই লোকে জিজ্ঞেস করে আপনাদের দেশের প্রধানমন্ত্রী অমুক, তাহলে বাচ্চা কাচ্চা, আমার বলতে হবে হাটকুড়ো। এমন একটা প্রধানমন্ত্রী আমাদের দেশে হলো যে বলার কোনো কায়দা নেই। শেষটা জিজ্ঞেস করলে কেন বে করিনি, আমি বললাম হ্যাঁ করেছিল, তো খবর? আমি বললাম সংসার হয়নি। তারাও আমাদের জুতো পেটা করে, যে লোক একটা বউলে ঘর করতে পারেনি সে ভারত চালাবে কি করে? তার মানে বিশ্ব সভায় ভারতের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিলে এই দুই দালালি শেষ করে দিয়েছে। আর এই সত্য কথাগুলো এই ওপেন সেক্টরে চিৎকার চেঁচামেচি করে বলার পরে এরা যদি মনে করে বয়স 50 বছর, বাকি বয়সটা আরএসএস এর ছেলে মৌলানা ফজলে হক খায়রাবাদীর মতন জীবন দেওয়ার জন্য আমরাও তৈরি আছি। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের পূর্বপুরুষরা যেমন দিয়ে গেছে দেশের জন্য, সেই দেশের জন্য যদি মরতে পারি এটা আমাদের কাছে বড় গর্বের, বড় আনন্দ বলে আমি মনে করি। যে টাকায়